পৰ্বতজোৰাৰ মদাতি পাহাৰৰ বস্তিত চলিছে অবৈধ নলা খনন, যাৰ ফলত ব্যাপক ক্ষয়ক্ষতিৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে এটা নিৰীহ পৰিয়ালে। উল্লেখ্য যে গাঁওখনৰ বাসিন্দা কদমালীৰ ম্যাদী পট্টাৰ ভূমিৰ মাজেৰে চলিছে এই বৃহৎ নলা খনন কাৰ্য। ভুক্তভোগী পৰিয়ালৰ অভিযোগ অনুসৰি স্থানীয় এদল লোকে মাটিৰ মালিক কদমালীৰ অনুমতি অবিহনে বলপূৰ্বকভাৱে প্ৰায় 8 ফুট বহলকৈ খনন কৰিছে এটা বৃহৎ নলা। স্থানীয় গুণ্ডা বাহিনীৰ দলটোৱে কদমালীৰ ঘৰৰ ওচৰত থকা পুখুৰী সংলগ্নকৈ নলাটো খনন কৰাৰ লগতে ঘৰৰ চৌহদৰ কলগছ, তামোল গছ কাটি তহিলং কৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। উল্লেখ্য যে কৃষক কদমালীৰ উপাৰ্জনৰ মূল উৎস হৈছে মৎস্য পালন। স্থানীয় গুণ্ডাৰ দলটোৱে তেওঁৰ পুখুৰী সংলগ্নকৈ নলা খন্দাত পুখুৰীৰ মাছ ওলাই যোৱাৰ সম্ভাৱনা প্ৰকট হৈ পৰিছে। সম্প্ৰতি ঘটনা সন্দৰ্ভত কদমালীৰ পৰিয়ালে জিলা প্ৰশাসনৰ ওচৰত ন্যায় বিচাৰি আবেদন জনাইছে। আমার নাম মোহাম্মদ কবাদ আলী শেখ। এটা যে ড্রেন যেটা কাটছে আরমান, ফুলচান আর জায়দুর, জাহানুদ্দি, জামাত আলী, ডোংডা অবৈধভাবে মানে যে আমাদের ফাইনাল খাতের মধ্যে কাটছে আর কি, আমার বড় ভাইয়ের ফাইনাল খাতের মধ্যে। কি ভিত্তিতে ড্রেন এটা কাটছে এখন এগেস্টে গাজুরি করে। আমরা নিষেধ করছিলাম করে মারবার জন্য ই করছিল আর কি। মারে নাই কিন্তু মারবার জন্য হুমকি দিছে আর কি। আসলে মাটি খুন করা ছিল, মাটি খান এটা কদমালির খাতে পড়ছে ড্রেন, আর এটা স্কুলে ফিল পড়ছে, এটা স্কুলের মাটি অবৈধভাবে এখন খুঁজছে। আসলে তেওঁলোকে যে খনন কাৰ্য চলাইছিল তেওঁলোকে কোনো ধৰণৰ পারমিশন লৈ আহিছিল নাকি? পারমিশন বাইদেউ দিছে, বাইদেউ এই সেখান থেকে তার খুদবার দেয় নাই। বাইদেউ এখান থেকে কালফাটের এখান থেকে সিধাভাবে খুদবার দিছিল, কিন্তু ওরা ভিতর দিয়ে খুঁজে গেছে, মানে সরকারি নিয়ম উলংঘন করে তেওঁলোকে কাম কৰে। হ্যাঁ হ্যাঁ। তো এতিয়া সরকারে কি আহ্বান জানাবো? এতিয়া এখন সরকারের কাছে নিজ বিচারটাই লাগে। হ্যাঁ, তো ডিপ করছে, ক্ষতি করছে। হ্যাঁ, এখন বাড়িরও ক্ষতি হয়, ডিগিরও ক্ষতি হয়েছে, আর যেখানে শস্য খেতি করছে ক্ষতিরও ক্ষতি করছে। হ্যাঁ, এটা সরকারের কাছে এটা নিজ বিচারটা আমরা আবেদন করি আর কি। ব্যুরো রিপোর্ট, NE24।